অনেকের ক্ষেত্রে চিলাইটিস হয়ে যায়। লিপস্টিক ছাড়া অনেকে বাসা থেকেই বের হন না, এরকমও হয়। প্রতিদিন ব্যবহারযোগ্য একটা কসমেটিক্স, এটাও তো একটা কেমিক্যাল, তাই না? এই যে প্রতিদিন একই জিনিস আমরা ব্যবহার করছি, এটা আসলে আমাদের লিপের জন্য কতটুকু ভালো? খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে লিপস্টিকের ক্ষেত্রে। হ্যাঁ, লিপস্টিক খুবই ইম্পর্টেন্ট, কারণ কি লিপস্টিকে এমন কিছু কেমিক্যাল থাকে যেই কেমিক্যালগুলো অনেক সময় দেখা যায় আমাদের পার্মানেন্ট ক্ষতি করে ফেলে, লিপসের পিগমেন্টেশন পার্মানেন্ট করে ফেলে। নর্মালি আমাদের একটা লিপস্টিকের মধ্যে ওয়্যাক্স থাকে, এটা আমরা বলি মোম। হ্যাঁ, ওয়্যাক্স, বিস ওয়্যাক্স থাকে, মৌমাছির মোম বা এই ওয়্যাক্সগুলো দিয়ে এটার গঠনটা তৈরি করা হয়। এটার সাথে কিছু ফ্র্যাগনেন্স থাকে, ফ্র্যাগনেন্স হিসেবে আমাদের কিছু কেমিক্যাল দেওয়া হয়। এটার সাথে কিছু রেজিন থাকে, রেজিনটা কিন্তু বেশি মাত্রায় গেলে অনেক ক্ষতিকর। আবার এটার সাথে সিনথেটিক ডাই দেয়া হয়, এই ডাই কালার করা হয়। কালারটা যখন অর্গানিক বা ইনঅর্গানিক কোনো কিছু দিয়ে করা হয় বা কেমিক্যাল দিয়ে করা হয়, দেন ইটস ওকে, এটা যদি নির্দিষ্ট লিমিটে থাকে। বাট এটা অনেক সময় দেখা যায় এটার সাথে লেড দেয়া হয়, কারণ চিপার রেটে যখন আপনি কোনো লিপস্টিক কিনবেন, কারণ যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি বললাম একটা লিপস্টিক তৈরি করতে লাগে, সেই ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু এক্সপেন্সিভ। বাট যখন চিপার রেটে কেনা হবে তখন এটার মধ্যে লেড থাকবে, এবং এটা অনেক দিন যাতে ঠিক থাকে এটার জন্য প্যারাবেন বেশি পরিমাণে দেয়া হবে, এবং ফ্র্যাগনেন্সও দেখতে পাবেন। তো এই জিনিসগুলো আসলে আমাদের লিপসে পিগমেন্টেশন করে, এবং এটা পিগমেন্টেড এমনভাবে হয়ে যায়, পার্মানেন্ট পিগমেন্টেড হয়ে যায়, এটা কোনো কিছু দিয়ে আর যেতে চায় না। তো এই পিগমেন্টেশন মানে হচ্ছে বার্ন। আবার অনেকের ক্ষেত্রে চিলাইটিস হয়ে যায়, এটা দেখা যায় মুখের চারপাশে একটা কালো আস্তরের মতো তৈরি করে। হ্যাঁ, অনেকে যে লিপটা উপরে নিচে দুইটা লিপই দেখা যায় ডার্ক হয়ে যায়। এটা চিলাইটিস মানে একদম সিভিয়ার পর্যায়ে যখন চলে যায়। আবার অনেকের ক্ষেত্রে ডার্মাটাইটিস হওয়ার পর, কিছু রিয়াকশন হওয়ার পর, তারপরে যখন ট্রিটমেন্ট কন্টিনিউ করে দেন ঠিক হয়ে যায়। বাট লিপস্টিকের জন্য অ্যালার্জিক রিয়াকশন নিয়ে অনেক পেশেন্ট কমনলি আমি চেম্বারে পাই, কারণ হচ্ছে দেখা যায় অনেক দিনে তার এক্সপায়ার ডেটটা দেখেনি। হ্যাঁ, ওই যেটা বলেন যে প্যারাবেন বেশি দেয়া থাকে যাতে এটা ইয়েটা ভালো থাকে, এটা প্রিজারভেটিভ হিসেবে যেহেতু কাজ করছে, নষ্ট যাতে না হয়ে যায়। তো এই এক্সপায়ার ডেটের কথাটা একটু জানতে চাই, যে একটা লিপস্টিকের যদি এক্সপায়ার ডেট যদি শেষ হয়ে যায়, কিন্তু আমার লিপস্টিকটা তো আমি আরো অনেকদিন ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে কি আসলে নিরাপদ কিনা? না, এটা নিরাপদ না। লিপস্টিক বা যে কোনো কসমেটিক্স, এটা ফাউন্ডেশন হোক বা অন্য যে কোনো কিছু, ফেস পাউডার, এক্সপায়ার ডেট চলে গেলে অবশ্যই এটা ফেলে দিতে হবে।